নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এই রকম রান্না জানা থাকলে ফুলকপির ডাঁটা আপনারা কখনোই ফেলে দেবেন না। কোনো মশলা ছাড়াই এই রান্না করা যায়। শুধু ভাত নয়, রুটির সাথেও জমিয়ে খাওয়া যায়। খেতে অসাধারণ সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আজ এই ফুলকপির ডাঁটা দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। বাজার থেকে ফুলকপি কিনে আনলে এই ডাঁটা কোনোদিন ফেলে দেবেন না। এইভাবে একবার রান্না করে দেখবেন, এক থালা ভাত চেটেপুটে খেয়ে ফেলবেন। সাথে কোনো মাছ, মাংস, ডিম লাগবে না। সেই রকম কোনো মশলাও লাগবে না। মাত্র একটি মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ডাঁটা চচ্চড়ি। ফুলকপি থেকে ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মোটা ডাঁটা হলে মাঝখান দিয়ে চিড়ে দুটো ভাগ করে কেটে নেব। আমার সমস্ত ফুলকপির ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য লাগবে ফুলকপির ডাঁটা। এটা দুটো ফুলকপির ডাঁটা আমি নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, বিউলির ডালের বড়ি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি মূলো কুচি করে নিয়েছি, একটি ছোট সাইজের বেগুন কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, আর একটা গাজর কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। এবার রান্নাটি শুরু করব। তার জন্য প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে রিফাইন অয়েল দিয়ে দেব। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলে করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে বিউলির ডালের বড়ি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়ি 2 থেকে 3 সেকেন্ড হালকা লাল করে নেড়েচেড়ে ভেজে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটাকেও 3 থেকে 4 সেকেন্ড হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলু আর পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে মূলো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটি গাজর আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সমস্ত সবজি একবার ভালো করে নেড়ে নেব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 6-7 সময় ধরে সমস্ত সবজিগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আপনারা চাইলে শীতের নানা রকম সবজি পাওয়া যায়, এর মধ্যে অ্যাড করতে পারেন, যেমন শিম, বিনস। আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি দিয়ে রান্না করব। সমস্ত সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। তারপর বেগুনটা দিলাম, কারণ বেগুনটা নরম হয়, তার জন্য আমি এটা শেষে দিলাম। এবার বেগুন দিয়ে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নেব। এবার আগে থেকে লবণ দিয়ে বেটে রাখা সাদা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। সর্ষে দিয়ে সমস্ত সবজিগুলো নেড়েচেড়ে মিনিট 3-4 সময় ধরে ভেজে নেব। মিক্সির বাটি ধোয়া সর্ষের জলটা দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণ হলুদ অ্যাড করলাম। আগে সবজিগুলো ভাজার সময় আমি হলুদের ব্যবহার করেছিলাম, তার জন্য এখন অল্প পরিমাণ হলুদ দিয়েছি।
আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সর্ষে বাটা, হলুদ, লবণ সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ৩ থেকে ৪ মিনিট সময় ধরে কষে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আপনারা যখন সর্ষে বাটা বাটবেন তখন সর্ষের মধ্যে লবণ দিয়ে পিষে নেবেন, না হলে সর্ষে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবশেষে ফুলকপির কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপির ডাঁটাগুলো সমস্ত সবজির সাথে সর্ষের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নেড়েচেড়ে। ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে দিলাম। ৬ থেকে ৭ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিলাম ৫ থেকে ৬টি কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা ভালো মতন মিশিয়ে নিলাম ডাঁটা চচ্চড়ির সাথে। ডাঁটা চচ্চড়ি একদম রেডি। এবার ওপর থেকে বিউলির ডালের বড়ি যে আমি আগে ভেজে রেখেছিলাম সেটা হালকা ক্রাশ করে ছড়িয়ে দেব। খুন্তি দিয়ে বড়িগুলো চচ্চড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ফুলকপির ডাঁটা চচ্চড়ি একদম রেডি। এবার গরম ভাতের সাথে সার্ভ করব। আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।